ওয়াল ফাজর, ফজরের কসম। আল্লাহ পাক তার বান্দাকে বুঝানোর জন্য সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর নামাজটা হলো বেশি দামি। যদি কোনো ব্যক্তি রাত্রের প্রথম অংশের মধ্যে এশারের নামাজ আদায় করে তো আল্লাহ তাআলা রাত্রের প্রথম অংশ নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয় তার আমল নামার মধ্যে ওই পরিমাণ সওয়াবকে লিপিবদ্ধ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় ভাগের মধ্যে যদি কোনো ব্যক্তি ফজরের নামাজটা কি করলো, ফজরের নামাজটা আদায় করলো তো রাত্রে দ্বিতীয় ভাগের মধ্যে যদি কোনো ব্যক্তি নফল ইবাদত করে, নফল পুরা রাত, রাত্রের শেষ ভাগ যদি নফল ইবাদত করে, নফল ইবাদত করে যেই পরিমাণ সওয়াব হলো ফজরের নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে রাত্রের দ্বিতীয় ভাগের সওয়াবটা তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন সূরা ফজরের প্রথম আয়াতের মধ্যে ওয়াল ফাজর, ফজরের কসম। হে আমার বান্দা বান্দিরা শুন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ফজরের কসম খেয়ে বলতেছি। এবার আল্লাহ কি বলেন? ফজরের কসম খেয়ে আমাদেরকে কি বলেন? ওয়ালায়ালিন আশর। আল্লাহ তাআলা ওয়ালায়ালিন আশর, আশর অর্থ 10। আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা আমাদেরকে গুরুত্ব করে বোঝানোর জন্য ফজরের কসম খেয়ে বলে জিলহজ মাসের প্রথম 10 রাত, প্রথম 10 দিন আল্লাহর কাছে বেশি পছন্দনীয় আমল। বলেন সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়নি? তাহলে আল্লাহ বুঝাইতেছে বান্দা তোমাদের জন্য জিলহজ মাসের প্রথম 10 রাত্রের ইবাদত, প্রথম 10 দিনের ইবাদত আমি আল্লাহ তাআলার কাছে অন্য অন্য ইবাদতের চেয়ে দামি ইবাদত। বলেন সুবহানাল্লাহ। এবার রাসূলের হাদিস ধরি, জিলহজ মাসটা কেমন দামি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من 10 ذي الحج يعدل صيام كل يوم منها بصيام السنة وقيام كل ليلة منها بقيام الليلة القدر لا سيما صوم عرفة التي قال فيها عليه الصلاة والسلام صوموا يوم عرفة إني أحتسب على الله أن يكفر سنة التي قبله وسنة التي بعده। তিরমিজি শরীফের 758 নম্বর হাদিস এটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন 10 যিল হজ। জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে আর কোন ইবাদত এত গুরুত্বপূর্ণ নয়। জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্য, বেশি গুরুত্ব। ইয়াদিলু সিয়াম কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামিস সানাতি। যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম 10
বিসিয়ামিস সানাতি, আল্লাহ তাআলা তার জীবনে জিলহজ মাসের একটা রোজা রাখার কারণে 1 বছরের রোজা রাখার সমতুল্য তার আমলনামার মধ্যে সওয়াবকে লিপিবদ্ধ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিন কেমন দামি। যদি কোনো ব্যক্তি জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে 1 দিন রোজা রাখলো, তো একটা রোজা রাখার কারণে 1 বছর লাগাতার রোজা রাখলে যেই পরিমাণ সব হয়, আল্লাহ তাআলা আমার আর আপনার আমলনামার মধ্যে ওই পরিমাণ সবকে লিপিবদ্ধ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহর হাবিব বলেন وقيام كل ليلة منها بقيام ليلة القدر। যে ব্যক্তি জিলহজ মাসের মধ্যে যে ব্যক্তি কি করলো, রাত্রে জাগরণ থাকিয়া ইবাদত করলো, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে লাইলাতুল কদর রাত্রে যেই পরিমাণ সব অর্জন করলো, জিলহজ মাসের একটা রাত্রে সে জাগরণ থাকিয়া ইবাদত করলে লাইলাতুল কদরের সমতুল্য সব তার আমলনামার মধ্যে দিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নম্বর আমরা কি বুঝলাম? লাইলাতুল কদর রাত্রে যেই পরিমাণ সব, যদি আমরা জিলহজ মাসের প্রথম 10 রাতের মধ্যে কোনো এক রাত্রে যদি আমরা আমল করি, তাহলে লাইলাতুল কদরের সমতুল্য সব আল্লাহ তাআলা আমাদের আমলনামার মধ্যে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। قال فيها عليه الصلاة والسلام صوموا يوم عرفة إني أحتسب على الله أن يكفر سنة التي قبله وسنة التي بعده। 3 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন যদি তোমরা কোনো ব্যক্তি যদি কি করো, আরাফার দিন রোজা রাখো, তো তোমার আগের 1 বছরের আর পরে 1 বছরের যত গুনাহ আছে সব গুনাহকে তোমার কি করা দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। ক্বালা মান আরাদা আন ইউযহিয়া ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি শাইআন হাত্তা ইউযহিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1977 নম্বর হাদিসের মধ্যে বলেন, জিলহজ মাসের যখন তোমরা চাঁদ দেখবে, চাঁদ দেখার আগে তোমরা তোমাদের হাতের নখগুলা, তোমরা তোমাদের যেই চুলগুলা আছে ওই চুলগুলাকে তোমরা ছোট করে নিবে। আর যখন আবার তোমরা পশু জবাই করবে, কোরবানি করবে, কোরবানি করার পরে তোমরা তোমাদের হাতের নখগুলা, পায়ের নখগুলা এবং তোমাদের চুলগুলাকে তোমরা কেটে নিবে। তখন তোমাদেরকে 1 কোরবানির সব তোমাদের আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝছেন নি? এই আর মাত্র 3-4 দিন আছে বাকি। আমরা যারা নখ কাটা দরকার, চুল কাটা দরকার, আমরা যদি এগুলা কেটে নিই আর কোরবানি করার পরে, জবাই করার পরে, কোরবানি শেষ করার পরে আমরা যখন আবার হাতে পায়ের নখগুলা কাটবো, আমাদের চুলগুলা কাটবো, যে কোনো একটা অঙ্গ থেকে যদি আমরা কেটে নিই, তাহলে একটা কোরবানি, কবুলকৃত কোরবানির সব আল্লাহ তাআলা আমার আর আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার আসি আমরা কোরবানি কত প্রকার, কোরবানি কি কি? কোরবানি 4 প্রকার। কোরবানি কয় প্রকার বলেন? 4 প্রকার। 1 নম্বর
কোরবানি ওয়াজিব কোরবানি, 2 নম্বর নফল কোরবানি, 3 নম্বর মান্নতের কোরবানি, 4 নম্বর ওসিয়তের কোরবানি। এবার বিশ্লেষণে আসি আমরা। কোরবানি 4 প্রকার। 1 নম্বর ওয়াজিব কোরবানি। ওয়াজিব কোরবানি কাকে বলে? যার কাছে 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা, এই পরিমাণ স্বর্ণ অথবা রূপা আছে, অথবা টাকা পয়সা আছে, অথবা ব্যবসার মাল আছে, মোট কথা যার কাছে, যার উপরে যাকাতটা কি হয়েছে, ফরজ হয়েছে, তার জন্য কোরবানিটা ওয়াজিব হয়ে গেছে। এবার নফল কোরবানি। যদি কোনো মানুষের কাছে, নফল কোরবানি কাকে বলে? যার উপরে কোরবানি ওয়াজিব হয় নাই, 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা, এই পরিমাণ টাকা অথবা স্বর্ণ অথবা রূপা, অথবা তার কাছে কোনো জিনিস নাই, তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব নয়। ওই ব্যক্তি যদি ওই সময়ের মধ্যে কোরবানি করে, তখন তার জন্য এটা নফল কোরবানি। এটা কি কোরবানি? নফল কোরবানি। কোরবানি তার উপরে ওয়াজিব নয়, সে এমনি কোরবানি আদায় করলো। কথা বুঝছেন? 3 নম্বর মান্নতের কোরবানি। মান্নতের কোরবানি কাকে বলে? কোনো ব্যক্তি বলল, যদি আমি যদি প্রবাসে যাইতে পারি, সৌদি যাইতে পারি, অথবা আমেরিকায় যাইতে পারি, আমি যাইলে কোরবানি করব, অথবা আমার সরকারি চাকরি হলে আমি কোরবানি করব, অথবা আমি একটা দোকান দিতে পারলে আমি কোরবানি করব। সে ওই কাজটা সাকসেস হয়ে গেছে, তখন তার মান্নতের কোরবানিটা সে 3 নম্বর মান্নতের কোরবানিটা আদায় করবে। 4 নম্বর, কোনো মানুষ মৃত্যুবরণ করার আগে আপনাদের কারো বাবা অথবা কারো মা অথবা কারো স্ত্রী বললেন, আমার যে টাকা আছে ওই টাকা দিয়ে আমি মরে যাওয়ার পরে, মৃত্যুবরণ করার পরে আমার পক্ষ থেকে তোমরা কোরবানিটা আদায় করিও। কথা বুঝছেন? 4 নম্বর কাকে বলে? ওসিয়তের কোরবানি। কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার আগে সে বলছে যে আমার সম্পদ থেকে, আমার টাকা থেকে তুমি ছেলে মেয়েকে বলে গেছে কোরবানিটা আদায় করে দিও। কথা বুঝছেন? ওই ব্যক্তি যদি মারা যায়, মারা যাওয়ার পরে তার কোরবানিটা আদায় করা, এটা হলো ওসিয়তের কোরবানি। তার সম্পদ থেকে তার কোরবানিটা আদায় করবেন। কথা বুঝছেন? এবার আসেন, কোরবানি কয় প্রকার যন্ত্র দিয়ে করব? কোরবানি 6 প্রকার যন্ত্র দিয়ে করা লাগবে। 1 নম্বর বকরি। 1 নম্বর কি? বকরি। 2 নম্বর দুমরা, 3 নম্বর বেড়া, 4 নম্বর গাবি, 5 নম্বর মহিষ, 6 নম্বর হলো উট। এই 6 প্রকার যন্ত্র দিয়ে কোরবানি করা জায়েজ। কথা বুঝছেন? এবার আসেন, কোন পশুর কতটুকু বয়স হতে হবে? বকরির 1 বছর হতে হবে, দুমরারও 1 বছর হতে হবে, আর বেড়া এটারও 1 বছর হতে হবে। গরু গাভী যেটাকে বলি আমরা, গরু বলি আরে, গরুর 2 বছর হতে হবে, মহিষেরও 2 বছর হতে হবে, ওটের 5 বছর হতে হবে। কথা বুঝছেন? তাহলে আমরা জন্তু 6 প্রকার, 6 প্রকারের মধ্যে আমরা কোনটার কত বছর বয়স এটা আমরা পেয়ে গেছি। আর এবার আমরা আসি, কোরবানি কিভাবে শুরু হয়েছে, কোরবানি কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম। প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক উম্মতের জন্য কোরবানিকে নির্ধারণ করা হয়েছে, তারা যেন তাদের চতুষ্পদ যন্ত্র দ্বারা তারা যেন কোরবানি করে আল্লাহ রাস্তায়। এটা তাদের জন্য লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে, তাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রত্যেক জাতির জন্য তারা যেন কোরবানি করে আল্লাহর রাস্তায়। যুগে যুগে মানুষ বলি দিত, অনেকে মনে করতো এটাকে কোরবানি মনে করতো।
মানুষ বলি কিভাবে দিত, যুগে যুগে মানুষ বলির ইতিহাস। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত আমলে তিনি যখন গভর্নর হিসেবে ছিলেন, তখন নীল নদের পানি প্রত্যেক বছর কি হয়ে যাইত, শুকিয়ে যাইত। এই জন্য নীল নদীর মধ্যে প্রত্যেক বছর একটা বলি দেওয়া হতো। কোনো একটা সুন্দর মেয়েকে সাজাইয়া নীল নদীর মধ্যে ফেলে দেওয়া হতো, তারপরে নীল নদ থেকে পানি উঠত। এই কথা যখন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বলার পরে তিনি কি করলেন, তিনি বললেন না না, এই বছর থেকে আর এটা দেওয়া হবে না। তিনি একটা চিঠি লিখে দিলেন, নীল নদের কাছে একটা চিঠি লিখে দিলেন, হে নীল নদ, তুমি যদি আল্লাহর পরিচালিতভাবে পানি উঠো, পানি দাও, তাহলে আমাদেরকে পানি দিও, মানুষের এই পানি দিয়ে উপকার হবে। আর যদি তুমি শয়তানের পরিচালিতভাবে তুমি পানি দাও, এই পানি আমাদের লাগবে না, এই পানি তুমি দিও না। সবাই একসাথে জমাট হয়ে গেলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এবার নীল নদের মধ্যে মানুষ বলি দেওয়া হবে না, এবার নীল নদের মধ্যে একটা চিঠি দেওয়া হবে। ওই চিঠিটা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। এই চিঠিটা পালানোর পরে যদি নীল নদ থেকে পানি উঠে, তাহলে আমরা এই পানি ব্যবহার করব, নইলে আমরা পানি ব্যবহার করব না। এবার ওই চিঠিটা পারলেন, চিঠির মধ্যে লেখা ছিল, হে নীল নদ, তুমি যদি আল্লাহর পরিচালিতভাবে পানি দাও, তো তোমার পানি আমাদের দরকার আছে। আর তুমি যদি শয়তানের পরিচালিতভাবে মানুষ বলি নিয়ে পানি দাও, তাহলে তোমার পানি আমাদের দরকার নাই। চিঠিটা যখন নীল নদের মধ্যে পালানো হলো, সবাই চতুর্দিকে এগিয়াও দিয়া দাঁড়ায় রয়েছে। যখন নীল নদের মধ্যে পালানো হলো, সাথে সাথে নীল নদ থেকে পানি উঠা শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। ওই বছর থেকে আর মানুষ বলি দেওয়ার ইতিহাস বাদ গেল। এবার আসেন কোরবানির ইতিহাস। কোরবানি কোত্থেকে আসছে, আমরা এই কোরবানি কিভাবে করতেছি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা এই কোরবানিটা শুরু করেছি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনার বাবার নাম হলেন আজর ঠাকুর। তিনার বাবা একজন মূর্তি পূজক ছিলেন। ওই সময় ওই দেশের বাদশার নাম ছিলেন নমরুদ। আজর ঠাকুর আর নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, চলো আমাদের সাথে, চলো আমাদের সাথে যাইয়া তুমি আমাদের সাথে পূজা করিও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না না, আপনাদের এই ধরনের পূজার মধ্যে আমি নাই, আপনাদের কাজে আপনারা যান। এবার আজর ঠাকুর, নমরুদ এরা অন্য জায়গার মধ্যে যাইয়া, এলাকা থেকে অন্য জায়গার মধ্যে যাইয়া পূজা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই এলাকার মধ্যে যেই গির্জা ছিল, এই গির্জার ভিতরে ঢুকিয়া 360টা মূর্তি ছিল। একটা মূর্তি রাখিয়া বাকি যত মূর্তি ছিল সব মূর্তিগুলাকে ভেঙে দিলেন। কারণ কি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 লাখ বা 2,26,000 পয়গম্বর আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম মূর্তির সামনে মাথা নত করার জন্য নয়, বরং এরা মূর্তিকে ভাঙিয়া একমাত্র আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে। এই জন্য আমি পৃথিবীর মধ্যে 1 লাখ বা 2,26,000 পয়গম্বর পাঠাইলাম। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মূর্তিকে ভেঙে দিলেন, একটা মূর্তিকে রাখলেন। ওই মূর্তি বড় মূর্তি,
কোন রাওয়ায়াতের মধ্যে আছে তার একটা হাতকে ভেঙে দিলেন, কোন রাওয়ায়াতের মধ্যে আছে তার নাকটাকে ভেঙে দিলেন, আর কুড়ালটা কাঁধের মধ্যে রাখিয়া তিনি চলে আসলেন। এবার বাবা আজর ঠাকুর যখন মূর্তি পূজা করিয়া আসলেন, মূর্তি পূজা করার পরে তিনি যখন আসলেন, দেখে তাদের গির্জার যত মূর্তিগুলা আছে সব মূর্তিগুলা ভাঙা। এবার এরা সবাই মিলিয়া নমরুদ আর আজর ঠাকুর ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকিয়ে আনলেন। আর ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, আমাদের এই মূর্তিটাকে কে ভাঙছে বলো। তিনি বললেন, কেন? তোমাদের খোদা 360 খোদা, যে খোদাকে তোমরা বানায় রেখেছ ওই খোদাকে জিজ্ঞাসা করো, বড়কে জিজ্ঞাসা করো কে ভাঙছে। এবার নমরুদ বলে, হে ইব্রাহিম, তুমি তো জানো আমাদের এই খোদাগুলা কথা বলতে পারে না। কি বলতে পারে না? কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, হে নমরুদ, যদি তোমার খোদা কথা না বলতে পারে, যদি তোমার খোদা তোমাকে কিছু না দিতে পারে, তাহলে এই খোদাগুলা অযথা কেন বানাইছ? এবার বললেন, ইব্রাহিম নিশ্চয় ভেঙেছে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য 40 দিন কি করলেন? লাকড়ি জমাট করলেন। 40 দিন লাকড়ি জমাট করার পরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য 40 হাত চারপাশে ওয়াল টানলেন, উপরের দিকে 40 হাত করিয়া। 40 দিন লাকড়ি জমাট করার পরে ওই জায়গার মধ্যে আগুন দেওয়া হলো। আগুন দেওয়ার পরে উপরে ফাঁকিগুলা ছেড়ে দিয়েছে। আগুনের কতটুকু তেজ আছে দেখতেছে, ফাঁকি যত উপরে যায় তত ফাঁকি পুড়ে নিচের দিকে পড়ে যায়। এবার নমরুদ বললেন, আগুনের মাত্র হিট আসছে। ইব্রাহিম আলাইহিস সালামকে একটা ছড়কা বানাইয়া ওই সরকার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের মধ্যে দুনিয়ার কাপড়গুলা সরাইয়া তাকে উলঙ্গ করিয়া আগুনের মধ্যে নিক্ষেপ করেছে বাবা আজর ঠাকুর আর নমরুদ। কি নিষ্ঠুর বাবা হতে পারে যেই তার ছেলেকে ঈমানের জন্য আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারে। যখন তাকে উলঙ্গ করে আগুনের মধ্যে নিক্ষেপ করেছেন, নিক্ষেপ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, যা যা আমার বন্ধু ইব্রাহিমের জামা কাপড় খাওয়ার দাওয়ার যা যা কিছু লাগবে সব কিছু জান্নাত থেকে ব্যবস্থা করে দাও। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বললেন, হে আগুন। সূরা আম্বিয়া আয়াত নম্বর 69 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। যেভাবে হলে ইব্রাহিমের জন্য আরামদায়ক হবে। আর আল্লাহ জান্নাত থেকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জান্নাত থেকে সব জিনিসের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। আগুনকে বানাইছে বলেন, ওরে বলেন আগুনকে বানাইছে আল্লাহ। এবার নমরুদ আগুনের কাছে যায়,
যাইয়া দেখে আগুনের কাছে যাওয়ার পরে নমরুদ দেখে আগুনের খুব হিট। এই 40 দিন ইব্রাহিম আলাইহিস সালাম আর জিবরাইল আলাইহিস সালাম আগুনের ভিতরে সুন্দর করে বসবাস করতেছে। জান্নাত থেকে সমস্ত খাওয়ার দাওয়ার সমস্ত জিনিসের আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। 40 দিন পরে যখন আগুন নিভলেন, এবার নমরুদ বলে ইব্রাহিমের হাড্ডি আছে কিনা একটু দেখি আসি। যাইয়া দেখে ইব্রাহিম আলাইহিস সালাম তার গায়ের মধ্যে রেশমি জামা পরে জান্নাতি পোশাক পরে সুন্দর করে বসে আছে। হে নমরুদ, তুমি কি আগুন দিয়েছ আমার ইব্রাহিমকে মারার জন্য? না না না, আগুনকে তো আল্লাহ বানাইছে। যে আল্লাহ আগুনকে বানাইছে ওই আল্লাহ নিষেধ করেছে যেন আমার কোনো শরীরের অংশ যেন না পড়ে। ওই আল্লাহ এখন আছে।